ওয়েলকাম টু দ্য ফার্স্টেস্ট একাডেমি। আশা করি তোমরা খুব ভালো আছো এবং খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ। আগামী আর্মি অগ্নিবীর 2027 কে লক্ষ্য করে আমরা এইখানে তোমাদের প্রতিনিয়ত ম্যাথে ক্লাস দেব। প্রতিদিন সন্ধ্যা 7টার সময় তোমরা ম্যাথের ক্লাস দুর্দান্ত ভাবে এখানে পেয়ে যাবে। তো আজকের ক্লাসটা একটা দুর্দান্ত ক্লাস। আমাদের লাভ ও ক্ষতি, প্রফিট এন্ড লস, এই চ্যাপ্টারটা পুরো কমপ্লিট করে দেবো। প্রথমে বেসিক শেখাবো, তারপরে কোশ্চেন নিয়ে আসবো। সেই কোশ্চেন গুলো ধরে ধরে তোমাদের কিন্তু একটার পর একটা আমি করে দেখাবো যে কিভাবে অঙ্কগুলোকে করা যায়, কত কম সহজে, মানে কম সময়ের মধ্যে সহজ ট্রিক্স এর মাধ্যমে করা যায়। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারবে। এবং একটা ক্লাসকে যখন ভালোভাবে দেখতে শুরু করবে তখন পুরোটাই দেখে নেবে, তাহলে কিন্তু দেখবে যে তোমার পুরো ডাউট ক্লিয়ার হয়ে গেছে। তো চলো তাহলে আজ থেকে আমরা যাত্রা শুরু করছি। আশা করি এই যাত্রাতে তোমরা খুব ভালোভাবে আমার সঙ্গে থাকবে এবং 2007 তোমার যে স্বপ্ন, সেই স্বপ্নটা তুমি পূরণ করে নিবে। তো চলো তাহলে, আর স্বপ্ন পূরণ করার জন্য আমি তোমার জাস্ট একটা সঙ্গী বলতে পারো বা সহায়ক বলতে পারো, সেই হিসেবে কিন্তু কাজ করব। তো চলো, আজকে আমাদের প্রফিট এন্ড লস, লাভ ও ক্ষতি, এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তোমাদের পরীক্ষাতে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন কিন্তু এসেই থাকে। তো এই চ্যাপ্টারটা এমন করে তোমাদেরকে আমি এখানে করাবো আজকে, যে তোমার একটা কোশ্চেন, তুমি যে লেভেল বা যেমন ভাবে কোশ্চেন ঘুরিয়ে দেখ না কেন, তোমাদের আর্মি লেভেলে তুমি একটাও কোশ্চেনে কিন্তু ছেড়ে আসবে না। তো আমাদের দেখো, প্রফিট এন্ড লস, এইখানে এই যে আমাদের শব্দ আছে না, প্রফিট এন্ড লস, লাভ ও ক্ষতি। কোনো কিছু যখন একটা লাভ বা একটা ক্ষতি, এই যে শব্দটা পাচ্ছ, এই শব্দটার পেছনে কিন্তু আমাদের দুটো জিনিস লুকিয়ে আছে। আমরা কি দেখতে পাচ্ছি? একটা লাভ পাচ্ছি এবং আমরা পাচ্ছি একটা ক্ষতি, তাই তো? তো এই দুটো শব্দ আমরা কখন পাবো বলতো? এমনি এমনি কি পেয়ে যাব? না। যখনই কোনো কিছু কেনা এবং বেচা হবে, তাই তো? কোনো কিছু তুমি কিনবে এবং কোনো কিছু বিক্রি করবে, তখনই কিন্তু তোমার এই লাভ এবং ক্ষতি শব্দ দুটো আসবে, আদারওয়াইজ কিন্তু আসবে না। তাহলে এখানে এই দুটো শব্দ যখন আমাদের আসছে, চ্যাপ্টারের নাম এটা, তো সেক্ষেত্রে আমরা আরো দুটো জিনিস পাবো। একটা পাবো কি? ক্রয় মূল্য, মানে হচ্ছে কিনবে যে কোনো কিছু তুমি, সেটা ক্রয় মূল্য। সেটাকে ইংলিশে কি বলা হবে? যে কস্ট প্রাইস। যেটাকে আমরা কি করব? যেটাকে আমরা সিপি বলে লিখবো। মানে হচ্ছে ক্রয় মূল্যটাকে আমরা সিপি বলে লিখবো। এবং আমাদের আসছে একটা বিক্রয় মূল্য। তুমি তো কিনলে, দিয়ে কি বাড়িতে রেখে দিবে? তবে তো তাহলে লাভ ক্ষতি কিছু হবে না। হয় কেনার পরে বিক্রি করতে হবে, আর না হলে তোমাকে কিছু একটা মানে বিক্রি করতে হবে, অ্যাকচুয়ালি সেলিং প্রাইস। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো? এটাকে আমরা এসপি বলে লিখবো। তাহলে দেখো, এই লাভ ও ক্ষতি দুটো শব্দ আমাদের আসবে তখনই যখনই কোনো কিছু তুমি কিনবে এবং কোনো কিছু বিক্রি করবে, না হলে কিন্তু আসবে না, নাহলে আসার কোনো প্রশ্নই আসছে না। তো সেই ক্ষেত্রে আমরা এই দুটোকে জানার জন্য আমাদেরকে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য জানতে হবে। ক্রয় মূল্য কি? ক্রয় মূল্য হচ্ছে যখনই তুমি কোনো কিছু কিনবে, যে দামে কিনবে। ধরো আমি এই মার্কারটা বলো বা কলমটা বলো, আমি এটা একটা 10 টাকা দিয়ে কিনেছি। এবার আমার দোকান আছে বাড়িতে, বা আমার দোকান আছে, এইটাকে তাহলে আমরা কিনলাম, এটাকেই হচ্ছে ক্রয় মূল্য বা এটাকে সিপি বলছে। এই যে 10 টাকা দিয়ে কিনলাম, এবার আমি এটাকে কি করব? বিক্রি করতে চাইছি। মানে বাড়ি যাব বা আমি আমার দোকানে যাব, দেন এটাকে বিক্রি করব। তাহলে এটাকে আমরা কি করলাম? যে আমি বিক্রি করলাম 20 টাকা দিয়ে। 20 টাকাতে আমরা কিন্তু এটাকে বিক্রি করলাম। তাহলে দেখো, দুটো শব্দ পেলাম। আমাকে একটা জিনিস কিনতে হলো এবং একটা জিনিস বিক্রি করতে হলো, তাই তো? তাহলে একটা বিক্রি করলাম আর একটা আমি কি করলাম? কিনলাম। তাহলে এই যে এখান থেকে কিন্তু আমাদের লাভ এবং ক্ষতি, এটা কিন্তু আমাদের আসবে, তাই তো? বোঝা গেছে তো? দেখো, খুব সহজ এবং একটা ইজি চ্যাপ্টার, অনেকে কঠিন করে তুলে ধরে, বাট আমি কিন্তু তোমাদেরকে গোড়া থেকে একদম সহজ থেকে সহজ ভাবে তুলে ধরবো। দেখবে যে তোমাদের কোনো রকম কোনো জায়গাতে কঠিন বলে কোনো কিছু লাগবে না, একদম ইজি হয়ে যাবে। তাহলে দেখো, এইখানে হচ্ছে আমাদের একটা পেলাম, যেটা সিপি বলবো, আর যেটা বিক্রি করলাম এটাকে আমরা এসপি বলবো। এই দুটো টার্ম বা এই দুটো শব্দ বলো, এইগুলোকে কিন্তু তোমাকে ভালোভাবে মাথায় গেঁথে নিতে হবে। এটা যদি আমরা লাভে যাই, তাহলে এটাকে আমরা ইংলিশে বলবো প্রফিট, এটাকে বলবো আমরা লস। ঠিক আছে? তো সেখানে আমরা এটাকে পি দ্বারা ডিনোট করব, আর এটাকে আমরা এল দ্বারা ডিনোট করবো। অ্যাকচুয়ালি ডিনোট করছে আর কিছুই না, যাতে আমরা এটাকে ভালোভাবে চিনতে পারি এবং জানতে পারি। তাহলে দেখো, এইখানে আমরা লাভ ও ক্ষতি তখনই পাবো যখন একটা জিনিস কিনবো এবং সেই জিনিসটাকে যখন আমি বিক্রি করব। আদারওয়াইজ কিন্তু কোনো মতে আমরা লাভ বা ক্ষতি পাবো না। তাহলে আমরা এইখানে দেখো, কেনার জিনিসটা কি? সেটা হচ্ছে ক্রয় মূল্য। বিক্রি করার জিনিসটা কি? সেটা হচ্ছে বিক্রয় মূল্য। আর ক্রয় মূল্যটাকে বলবো কস্ট প্রাইস, মানে হচ্ছে সিপি।
বিক্রয় মূল্যটাকে বলবো আমরা সেলিং প্রাইস বা বলবো এসপি। এইবার দেখো, এবার ধরো তুমি একটা জিনিস যেটা সিপি বা কিনলে, ধরো তুমি একটা জিনিস 100 টাকায় কিনলে, কথার কথাই। এবার ধরো তুমি সেটাকে বিক্রি করতে চাইলে 120 টাকায়, ঠিক আছে, 120 টাকায়। তাহলে দেখো তুমি কিনেছিলে 100 টাকায়, বিক্রি করলে 120 টাকায়। তাহলে দেখো এখানে তো কিছু একটা হলো, এখানে কিন্তু 20 টাকা লাভ হয়ে গেল। 20 টাকা, 20 টাকা কি হলো, 20 টাকা আমাদের লাভ হলো। তাহলে কি করব আমরা, কি করলাম আমরা, লাভ বের করার জন্য, আমরা প্রফিট বা লাভ বের করার জন্য আমরা কি করলাম, আমরা এসপি থেকে সিপি কে বাদ দিলাম, দেন আমরা পেয়ে গেলাম লাভ, দেন আমরা পেয়ে গেলাম লাভ। তাহলে লাভ বের করার জন্য আমরা কি করলাম, এসপি মাইনাস সিপি, দেন আমরা লাভ পেলাম। সেম ক্ষেত্রে ধরো, এবার ধরো তোমার একটা জিনিস আছে যেটা ধরে নাও যে কি 100 টাকা আছে, এবার তুমি বিক্রি করে দিলে কি করলে 80 টাকায়। চলো 80 টাকা নিব না, এটাকে 70 টাকা নিলাম, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমাদের দেখো 30 টাকা কি হয়ে গেল, 30 টাকা ক্ষতি হয়ে গেল। তাহলে আমরা ক্ষতি বা লস, সরি এটা লাভ মানে এটা হচ্ছে পি হবে, ঠিক আছে। এখানে দেখো তাহলে আমরা লস করব বা হচ্ছে যে কি আমরা ক্ষতি করব। তাহলে ক্ষতি যদি করি তাহলে দেখো আমরা কিভাবে বের করছি, যখন ক্ষতি হবে বা লস হবে তখন আমরা কিভাবে বের করব, সিপি কে আমরা এসপি থেকে, সিপি থেকে আমরা এসপি কে বাদ দিব। তাহলে আমরা কত পাবো, 100 মাইনাস হচ্ছে 70 সমান সমান হচ্ছে 30 টাকা, মানে 30 টাকা হচ্ছে আমাদের ক্ষতি। তাহলে আমরা লস কিভাবে বের করব, আমরা যখন লস বের করব বা ক্ষতি বের করব তখন আমরা কি করব, সিপি থেকে এসপি কে বাদ দিব, তখন আমরা লস পেয়ে যাব। এবং আমরা যখন লাভ বের করব তখন আমরা কি করব, আমরা এসপি থেকে সিপি কে বাদ দেবো, তখন আমরা লাভ পেয়ে যাব। বাস, এসপি মানে লাভ বের করা, আমাদের ক্ষতি বের করা, কিভাবে বের করতে হয় আমরা কিন্তু পেয়ে গেলাম। এবার আসছে দেখো, আমাদের ধরো, ধরো আমরা যে লাভ করছি না বা ক্ষতি করছি, যাই করো, এগুলা এখানে দেখো, এখানে আমরা 20 টাকা লাভ করেছি, এখানে আমরা 30 টাকা লস করেছি। কিন্তু প্রশ্ন তো এরকম দেবে না, এখানে বলবে যে তুমি কত পার্সেন্টেজ লাভ করলে বা কত পার্সেন্টেজ লস করলে তুমি সেইটা বের করো। তাহলে এই যে পার্সেন্টেজ লাভ বের করা, পার্সেন্টেজ আমাদের ক্ষতি বের করা, এটাকে কিভাবে বের করব। তো চলো তাহলে এইটাকে আমরা এবার করি, লাভ বের করব এবং আমরা ক্ষতি বের করলাম, এবার আমরা লাভ পার্সেন্টেজ ও ক্ষতি পার্সেন্টেজ বের করব। তার মানে ধরো আমরা একটা জিনিসকে কিনলাম, ধরে নাও যে কি ধরো 150 টাকায় কিনলাম, ঠিক আছে, আমরা জানি না কি হবে না হবে, 150 টাকায় আমরা এটাকে কিনলাম এবং এটাকে আমরা বিক্রি করে দিলাম এসপি, আমরা এটাকে কি করলাম, বিক্রি করলাম, বিক্রি করলাম কততে, আমরা বিক্রি করলাম ধরো 200 টাকাতে, ভালো করে বুঝো, আমরা এটাকে 200 টাকায় বিক্রি করলাম। তাহলে আমাদের কি হলো, লাভ না ক্ষতি হলো, দেখো 150 টাকায় কিনেছি, 200 টাকায় বিক্রি করেছি, তাহলে অবভিয়াসলি আমাদের লাভ হয়েছে। তার মানে আমরা যদি প্রফিট করেছি, প্রফিট করেছি তাহলে কত টাকা করেছি, তাহলে এসপি মাইনাস আমরা সিপি করব। তার মানে আমাদের 200 টাকা মাইনাস হচ্ছে 150 টাকা সমান সমান হচ্ছে 50 টাকা। তাহলে 50 টাকা আমাদের লাভ, কিন্তু না এটা জানতে চাইনি, আমাদের হচ্ছে পার্সেন্টেজ হিসেবে। দেখো আমাদের চেয়েছে যে শতকরা হিসেবে, ভালো করে বুঝো, শতকরা হিসেবে মানে 100 টাকার হিসেবে ক টাকা তুমি লাভ বা ক্ষতি করছো, এটাকেই বলছে যে প্রফিট পার্সেন্টেজ বা লস পার্সেন্টেজ। অ্যাকচুয়ালি আমরাকে বলছে যে শতকরা হার বা শতকরা লাভ কত, শতকরা লাভ কত, এই ভাষাটা থাকতে পারে শতকরা লাভ, বা বলবে যে কি লাভের হার, একই ভাষা, লাভের হার কত, একই, এটাও থাকতে পারে এটাও থাকতে পারে, দুটো একই জিনিস। বা আমরা এটাকে বলতে পারি যে প্রফিট পার্সেন্টেজ কত, সব একই। এই যে এই জিনিসটাকে যদি আমরা বের করতে যাই তাহলে আমরা কি করবো, ভালো করে বুঝো। এটা বের করার জন্য আমাদের এইখানে বলো তো একটা জিনিস ভাবো তো, যে এই যে এসপি, সিপি আর এসপি এই দুটো জিনিস আছে, আমাকে একটা জিনিস বলো তো তোমরা কমেন্ট করে, যে দুটো জিনিসের মধ্যে, দুটো ওয়ার্ডের মধ্যে কোনটা ফিক্সড, কোনটা আনচেঞ্জেবল, কোনটা আমরা একদম কনস্ট্যান্ট বলতে পারি, ঠিক আছে, যে চেঞ্জ হবে না, ইম্পসিবল, ওটা চেঞ্জ হওয়ার মানে নয় বা ওটা চেঞ্জ হবে না। দেখো কোন মুহূর্তে তোমরা অনেক চিন্তা ভাবনা করতে পারো, সেটা চেঞ্জ তো হতে পারে, কিন্তু আমি কিরকম ভাবে বলছি ব্যাপারটা দেখো, ধরো আমি যে মার্কারটা কিনে নিয়ে এসেছিলাম 10 টাকাতে, তাই তো, ওটাই বললাম তো, এইটা দেখো, এই যে 10 টাকাটাকে কি আমি আর পরিবর্তন করতে পারবো, ভালো করে বোঝো, আমি কিন্তু 10 টাকাটা আর পরিবর্তন করতে পারবো না, আমি কিন্তু কিনে নিয়ে চলে এসেছি, এই 10 টাকাটা আমার কাছে পরিবর্তন করা ইম্পসিবল, একদম ইম্পসিবল, মানে তার কাছে আবার যেতে হবে, না না একটু কম নেন প্লিজ 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 প্লিজ, আপনি 8 টাকা নেন, তো আর হবে না, যখন আমি কিনে নিয়ে চলে এসেছি আর কি কম কেউ দেয়, এটা হয় না। তো আমাদের এই যে জিনিসটা কিনবো বা যে জিনিসটা ক্রয় মূল্য, সেটা হচ্ছে সবসময় ফিক্সড বা কনস্ট্যান্ট, সেটা কখনো চেঞ্জ হবে না, এটাই সিপিটাই হচ্ছে যে কি আমাদের ফিক্সড। এই যে ফিক্সড এই জিনিসটাকে তোমাকে কিন্তু ধরতে হবে।
এই জিনিসটা বলার উদ্দেশ্য আছে, দেখে নাও বুঝতে পারবে। তো এই যে ফিক্সড মানে হচ্ছে এই যে যেটা সিপি যেটা চেঞ্জ হবে না। অনেক সময় থাকে অঙ্ক দেখবে যে ক্রয় মূল্যের উপরে এত পার্সেন্ট লাভ, তাহলে বিক্রয় মূল্যের উপর লাভ কত, বা বিক্রয় মূল্যের উপরে এত পার্সেন্ট লাভ, তাহলে ক্রয় মূল্যের উপর লাভ কত। তখন কিন্তু এগুলো একটু মাথাতে খেলাতে হবে, তখন এই অঙ্কগুলো তোমার মাথায় ঘুরবে যে আচ্ছা এগুলো তাহলে কিভাবে, তখন এই ট্রিক গুলো বা এই সব জিনিসগুলো খুব কাজে লাগবে। ঠিক আছে, দেখো তাহলে দেখো এইখানে যখন আমরা এগুলো বের করব, এই যে ফিক্স যেটা থাকবে অর্থাৎ সিপি যেটা থাকবে সব সময় আমরা নিচে বসাবো, সব সময় যখনই ফিক্স, যখনই এই লাভ ও ক্ষতির অঙ্কতে তোমাকে যদি কোনো কিছু নিচে বসাতে বলে, আমাকে এসপি বসাতে বলছে নিচে, বা বসাতে বলছে যে আমাদের এসপি বা সিপি, যখন দেখছো যে কি এসপিটা ফিক্সড নড়বে না, বা হতে পারে সিপিটা ফিক্সড, দেখো 99% টাইম আমাদের সিপিটাই হয় সবসময়। কিছু কিছু অঙ্ক এরকম আছে যেটা হয় না, আমি অঙ্ক তুলে ধরবো সেগুলোকে তোমাদের পরবর্তী ক্লাসে বা যদি সময় পাই এখনই আজকেই। বাট এইটা এখানে আমার এখানে এই অনুযায়ী দেখো এটা ফিক্স, এই টাকায় আমি কিনেছি, এই টাকাটা আমি এটা চাইলেও আমি কিন্তু এটা 200 টাকা না বিক্রি করে আমি 180 টাকা বিক্রি করতে পারতাম, আমি চাইলেও কিন্তু এটাকে 250 টাকা বিক্রি করতে পারতাম, আমি চাইলেও কিন্তু আমি এটাকে 500 টাকা বিক্রি করতাম, কিন্তু আমি এইটাকে কিন্তু চেঞ্জ করতে পারতাম না, এটা আর চেঞ্জ হতো না। দ্যাটস ওয়াই এটা হচ্ছে যে কি আমাদের এটা হচ্ছে ফিক্সড, এটা আমাদের ফিক্স না। বুঝতে পেরেছো তো? তো যেটা ফিক্স সেটাকে নিচে বসাবো, আর যত লাভ বলবে সেটাকে আমরা উপরে বসাবো, যত লাভ। এবার যেহেতু শতকরা চেয়েছে, দেখো কোনো সংখ্যাকে বলো, কোনো ভগ্নাংশকে বলো, কোনো কিছুকেই যখন আমাদের শতকরাতে পরিণত করতে বলবে, কি বললাম, শতকরাতে পরিণত করতে বলবে, জাস্ট কি করবে, ওটাকে 100 দিয়ে গুণ করে দাও, ওটাকে 100 দিয়ে গুণ করে দাও, দেন পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দাও, দেন পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দাও, সেটা হয়ে গেল আমাদের শতকরা লাভ বা ক্ষতি, যাই বলুক না কেন। ঠিক আছে, এবার এইখানে আমি তোমাদের একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, যদি আমাদের বলতো শতকরা ক্ষতি, ভালো করে বোঝো, যদি বলতো শতকরা আমাদের ক্ষতি বের করো, বা ক্ষতির হার বের করো, ক্ষতির হার বের করো, বা আমাদের লস পার্সেন্টেজ বের করো, ভালো করে বোঝো, তখনও কিন্তু আমাদের এই সেম জিনিসটাই বসতো, সেম জিনিসটাই, খালি এখানে কি বসে যেত, ক্ষতি বসে যেত, আর নিচে সিপি ইন্টু 100 দেন পার্সেন্টেজ চিহ্ন, বোঝা গেছে তো? সেম টু সেম জিনিস, কোন রকম নড়বড়ে কিছু নেই। তো আমাদের যখন যেটা চাইবে তখন তখন সেটা বলে দেবো। দেখো আমাদের এখন এখানে কি হয়েছে, লাভ হয়েছে ক টাকা, 50 টাকা, তাহলে আমরা যদি এখানে করতে চাই, তাহলে এখানে যদি করতে চাই, দেখো 50 টাকা লাভ বসালাম, দেখো সিপি সিপি মানে কত, 150 টাকা, তাহলে 150 টাকা নিচে বসালাম, ইন্টু 100 করবো, দেন পার্সেন্টেজ চিহ্ন দেবো, বাস আমাদের অঙ্ক হয়ে গেল, অঙ্ক হয়ে গেল। তাহলে এটা কি করবো, এই একটা শূন্য কাটছে, এই 5 থেকে 5, 3 5 15, তার মানে হচ্ছে কত, 100 বাই হচ্ছে 3 পার্সেন্টেজ, তার মানে হচ্ছে 33 পূর্ণ 1/3 পার্সেন্টেজ। তার মানে আমাদের কত লাভ হচ্ছে, 33 পূর্ণ 1/3 পার্সেন্টেজ হচ্ছে আমাদের লাভ। বুঝা গেছে? সেম ভাবে এবার ধরো আমাদের সিপি, সিপি যদি হতো যে 250 টাকা, কথার কথাই, ঠিক আছে, আর তুমি এটাকে বিক্রি করতে চাইছো 150 টাকায়, ভালো করে বোঝো, তাহলে এখন কি হলো, দেখো তুমি কিনেছো 250 টাকায়, এবার তুমি বলছো না না আমার বাজার মার্কেট অবস্থা খুব খারাপ, আমাকে মালগুলোকে বের করে দিতে হবে দোকান থেকে, রাখলে হবে না, আমাকে নতুন মাল আবার নিয়ে আসতে হবে। তো সেক্ষেত্রে আমি কি করলাম, কম দামে বিক্রি করলাম, মানে আমি এখানে ক্ষতি করে নিলাম, নিজেকে ক্ষতি করলাম, কোনো অসুবিধা নেই, ক্ষতি করবো। তাহলে এখানে কে দেখো, এখানে আমার কত টাকা ক্ষতি হলো, এখানে কিন্তু আমার 100 টাকা ক্ষতি হয়ে গেল। তাহলে ক্ষতিতে ক্ষতি 100 টাকা বসাবো, নিচে সিবি বসাবো, পার্সেন্টেজ করবো, গুণ কাটাকাটি করবো, যেটা হবে আমাদের অ্যান্সার। এটা কি করবে, তোমরা কমেন্ট করবে, এটার অ্যান্সার কমেন্ট করবে। দেখো যেভাবে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি ধরে ধরে, তোমাদের আর কিন্তু সমস্যা হওয়ার কথা নয়, এটা তোমরা কমেন্টে এর অ্যান্সারটা বের করে আমাকে অবশ্যই অবশ্যই জানাবে। এরপরে আমাদের কি করতে হবে, এসপি বের করতে বলতে হবে। ঠিক আছে, ধরো আমাদের সিবি বলে দিল যে তুমি 500 টাকায় কিনেছো, দিয়ে প্রফিট করেছো ধরে নাও যে 10%, কথার কথায়, ঠিক আছে, 10% তুমি প্রফিট করেছো, তাহলে তুমি ক টাকায় বিক্রি করলে জিনিসটাকে, দিয়ে তোমার 10% লাভ হলো, তাহলে আমাকে এসপি বের করতে বলবে। অনেক সময় আমাদের এসপি বলে দেওয়া থাকবে, আমাদের প্রফিট বা লস বলা থাকবে, কিন্তু সিপি বের করো। তো সেইগুলো এবার আমরা পড়বো, সেগুলোকে দেখো তোমরা এবার। এবার দেখো আমাদের এই টাইপের অঙ্ক দিয়ে দিল, ধরো আমাদেরকে বলে দিল যে একটা জিনিসের ক্রয় মূল্য ধরে নাও যে বলে দিল যে 500 টাকা, এইবার তুমি সেই জিনিসটাকে কি করেছো, প্রফিটে মানে লাভে বের করেছো, প্রফিট করেছো কত টাকা, প্রফিট করেছো ধরে নাও যে 10%, ভালো করে বোঝো। দেখো অঙ্ক তুমি হয়তো বলতে স্যার মুখে আমি করে দিচ্ছি, আমি অঙ্কটাকে বোঝাবার চেষ্টা করছি, এরপরে তোমাদের কাছে আমি অঙ্ক নিয়ে আসবো, অঙ্ক করে দেখিয়ে দেবো, তোমরা কিন্তু নিয়ে করে নিতে পারবে। ঠিক আছে, তো দেখো আমাদের বলে দিয়েছি যে সিপি এত, আমাদের বলছে প্রফিট বলে দিয়েছে 10%, তাহলে এসপি কত, অর্থাৎ অর্থাৎ ধরো তুমি একটা জিনিস এত টাকায় কিনেছো, দেন 10% লাভ করতে চাইছো, তাহলে সেটাকে কত টাকায় বিক্রি করবে। ধরো আমি একটা জিনিস কিনলাম, সেটাকে এত পার্সেন্ট লাভ করতে চাইছি, তাহলে ক টাকা আমাকে বিক্রি করতে হবে, সেই যে ফর্মুলা, মানে হচ্ছে আমাদের এবার এসপিটা বের করতে হবে। তাহলে এসপি সমান সমান কি আসবে, আমাদের 100, এইখানে একটা জিনিস তোমাদেরকে আমি শিখিয়ে দেবো, প্রফিট বাই লস
100 বাই সমান সমান হচ্ছে যে কি আমাদের সিপি, বুঝে গেছে? এই হচ্ছে আমাদের অঙ্ক। এইবার দেখো এইখানে আমি কেন প্রফিট আর লস দিলাম, এটা একটু দেখার বিষয়। দেখো দুটো ফর্মুলাকে আমি একটা ফর্মুলাতে করে দিয়েছি। এই অঙ্কটাতে ধরো এই অঙ্কটা যদি এরকম থাকতো যে সিপি সমান সমান হচ্ছে 500 টাকা এবং লস পার্সেন্টেজ বলে দিয়েছে আমাদের, ধরে নাও যে কি 20%, ধরো কথার কথা 20%, ভালো করে বোঝো। 20% আমাদের বলে দিয়েছে যে ক্ষতি, 20% আমাদের বলে দিয়েছে যে ক্ষতি। তাহলে 20% যদি আমাদের ক্ষতি বলে দেয় তখন আমরা কি করব? তো একটা ফর্মুলাকে আমি দুটোতে করে দিয়েছি। দেখো যখন আমাদের এখানে বলবে যে এসপি কত, ঠিক আছে, দেখো যখন আমাদের বলে দিবে যে লাভ হয়েছে, প্রফিট হয়েছে, তখন আমরা প্লাস নিব, দেন প্রফিটের শুধু সংখ্যাটাকে নিব, পার্সেন্টেজের জন্য কিন্তু 100 নিচে আছে, এই পার্সেন্টেজের জন্য কিন্তু 100 নিচে আছে, তো আমরা পার্সেন্টেজে কিছু করব না, শুধু সংখ্যাটাকে নিব। যখন লস বলবে তখন আমরা শুধু সংখ্যাটাকে এখানে লসে নিব, কিন্তু লসের সময় আমরা মাইনাসটাকে নিব। সরি, বুঝতে পেরেছো তো? তাহলে আমরা দেখো প্রথমে আমরা এই অঙ্কটা করছি, তাহলে এই অঙ্কটা করার জন্য আমাদের 100 বসলো, প্লাস বসবে কত 10, যেহেতু আমাদের প্রফিট হয়েছে তাই প্লাস নিলাম, নিচে বসবে 100, ইনটু বসবে সিপি, তাহলে 500। তাহলে দেখো এই একটা শূন্য একটা শূন্য, এই একটা শূন্য একটা শূন্য কেটে গেল, তাহলে থাকছে কত, এটা হলো 110 গুণা হচ্ছে যে কি আমাদের 5, তার মানে 5 11 55 আর একটা শূন্য, মানে হচ্ছে 550 টাকা, 550 টাকা হয়ে গেল। এখানে আমাদের এটা বেরিয়ে গেল। এবার এই ক্ষেত্রে যদি আমরা এসপিটা বের করি তাহলে আমাদের কি রকম আসবে, দেখো আমাদের এখানে আসবে 100 মাইনাস বসবে, কেন বলতো, এটা সেকেন্ড অঙ্কটার ক্ষেত্রে আমরা বলছি, এই অঙ্কটার ক্ষেত্রে কারণ আমাদের লস হয়েছে, লসের ক্ষেত্রে আমরা মাইনাস দিব 20, বাই করব 100, ইনটু আমরা করব সিপি, সিপি কত, সিপি হচ্ছে 500, বাস। এই একটা শূন্য একটা শূন্য কাটছে, এই একটা শূন্য একটা শূন্য কাটছে, তাহলে এটা কত হবে 80 হয়ে যাবে, ইনটু হয়ে যাবে আমাদের 5, তাহলে 500, এটা হলো 5 8 40 আর একটা শূন্য মানে 400 টাকা। তাহলে দেখো একটা ফর্মুলা, দেখো এটা হচ্ছে একটা ফর্মুলা কে, দেখো দুটো ফর্মুলাকে আমি একটা ফর্মুলাতে একদম ভালোভাবে করে দিয়েছি যাতে একটা তোমাদের মাথায় থেকে যায়, তাহলে দুটাই হয়ে যাবে। কতটা সহজ, এতটাই সহজ, আর এতটা সহজ ভাবে কিন্তু অঙ্কগুলো করা যায়। তোমরা অনেক বড় বড় ভাবো, অনেক কিছু ভাবো, তার জন্য তোমরা অনেকে অঙ্ককে এমন ভাবে ভয় নিয়ে নাও যে অঙ্ক আমি পারবোই না। আমার কাছে এইখানে অনেক ছেলে অনেক রকম ভাবে পড়েছে, অনেক কিছু পড়েছে, দেন আছে কিন্তু সে চাকরি করছে, আজকে অঙ্কের ভয় কেটে গেছে, সে বড় বড় এক্সামের জন্য একটা চাকরি পেয়ে গেছে, তারপর এখন বড় বড় এক্সামের জন্য কিন্তু প্রিপারেশন নিচ্ছে। আছে আমার কাছে অনেক স্টুডেন্ট, যদি থাকো কমেন্ট করবে এই মুহূর্তে, তারা তবে চাকরি পেয়ে গেলে সেরকম ভাবে ভিডিও দেখে না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো এবার আমাদের এগুলো হচ্ছে বেসিক একদম কনসেপ্ট। এরপর আমরা কি বের করবো, এরপর আমরা যে সিপি বের করতে দেই। ধরো আমাদের একটা অঙ্ক দিয়ে দিয়েছে যে এসপি বলে দিয়েছে, ধরো ধরো একটা জিনিসকে তুমি বিক্রি করেছো 1200 টাকায়, ঠিক আছে, যেখানে তোমার প্রফিট হয়েছিল ধরো আমার 12%, কথার কথাই বলছি, তাহলে আমাদের সিপি কত ছিল, তখন আমরা এটাকে কিভাবে করব, তখন আমাদের এই অঙ্কটাকে কিভাবে করতে হবে। তার আগে তোমাদের একটা কথা বলি, দেখো আর্মি যখন তুমি টার্গেট করে নিয়েছো, তুমি যখন স্বপ্নটাকে দেখে নিয়েছো যে আমি আর্মি হব, আমি 2027-এ আমার স্বপ্নটাকে পূরণ করব, তাহলে দেখো এখন কিন্তু আর আর্মির পরীক্ষার ওই রকম লেভেল নেই যে তুমি 2-1 মাসে পড়ে নিবে, তুমি সব কমপ্লিট করে নিবে, এরকম কিন্তু আর নেই। তোমাকে শুরু করলে এখন থেকে ফুল ফর্মে কিন্তু শুরু করতে হবে। তাই আমি আমি তোমাদের জন্য একটা মানে অল্প মূল্যে ঠিক আছে, এরকম মূল্য কিছুই নয়, এরকম তোমাদের জন্য একটা পেড ব্যাচ নিয়ে চলে এসেছি। এই হচ্ছে আমাদের পেড ব্যাচ, যেখানে 449 টাকা দিয়ে তোমরা জিকে পড়তে পারবে, সায়েন্স পড়তে পারবে, ম্যাথ পড়তে পাবে, একদম পুরো বেসিক থেকে গোড়া থেকে সমস্ত কিছু গোড়া থেকে, জিআই পড়তে পাবে। প্রত্যেকটা চ্যাপ্টার করানো হবে, প্রত্যেকটা চ্যাপ্টারের মক টেস্ট তৈরি করা হবে, ফুল মক টেস্ট পাবে তোমরা, মানে 50টা কোশ্চেনের মক টেস্ট পাবে, 30টা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট পাবে, গাইডেন্স পাবে, আরো অনেক কিছু পাবেন, ফ্রি নোটস পাবে। তো যারা নেওয়ার তারা নিয়ে নাও, আমাদের কিন্তু 20 তারিখ থেকে ক্লাসটা শুরু হয়ে যাবে। তো আর লেট করো না, কারণ স্বপ্ন যখন দেখে নিয়েছো, একটুখানি তুমি যদি বিশাল কিছু নাই 449 টাকা একটু ইনভেস্ট করে নিয়ে তোমাকে কিন্তু আর এদিক ওদিক ক্লাস করে বেড়াতে হবে না, একটা জায়গাতে কিন্তু সবকিছু পেয়ে যাবে। তো এই সুবর্ণ সুযোগ একদম হাতছাড়া করো না। কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবে, আমার ফোন নাম্বারটা দেওয়া আছে। আর ক্লাস কিন্তু আমরা খুব সুন্দরভাবে যেভাবে এখানে করাচ্ছি ইউটিউবে দেখো ফ্রিতে, এরকমই হবে। বাট হ্যাঁ, ওখানে আমরা কি করতে পারবো, তোমার কমেন্ট দেখতে পাবো, তুমি বলতে পারবে যে স্যার এই জায়গাটা বুঝতে পারলাম না, থেমে থেমে আস্তে আস্তে করে বোঝাতে পারবো। বেসিক ক্লাস আরো ভালো হয়তো
করাতে চেষ্টা করতো, কারণ এখানে আমি ইউটিউবে ভিডিও করছি, সেখানে তোমাদের কমেন্ট আমি নিতে পারছি না, দেখতে পাচ্ছি না। কিন্তু ওখানে সরাসরি তুমি আমাকে বলতে স্যার এই জায়গাটা বুঝতে পারলাম না, আরেকবার বলুন, তো আমি আবার রিপিট করবো। যারা আমার কাছে পড়েছে অঙ্ক তারা জানে যে স্যার কিভাবে পড়ান। তো আমাদের দা ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপ আছে, অ্যাপের মাধ্যমে পড়ানো হয়। তুমি যদি আজকে ভিডিওটা লাইভ না দেখতে পারে, তাহলে তুমি কিন্তু আবার পরক্ষণে কিন্তু তুমি ওটা রেকর্ডেড পেয়ে যাবে এবং রেকর্ডেড দেখতে পাবে। আশা করি বুঝতে পেরেছো। চলো এবার আমরা কি করব, যদি এসপি বলে দেওয়া থাকে, প্রফিট পার্সেন্টেজ বলা থাকে, তাহলে আমরা সিপি কিভাবে বের করবো। দেখো সিপির ফর্মুলাটা কি আছে দেখে নাও। আমাদের সিপির ফর্মুলাটা হচ্ছে, এটা জাস্ট উল্টে যাবে। দেখো যেভাবে আমি করাচ্ছি তোমাদেরকে, যাতে তোমাদের একদম মাথায় গেঁথে যায়, এই যে এসপি আছে জাস্ট এইটাকে উল্টে দাও, তাহলে এটা কি হয়ে যাবে, 100 হয়ে যাবে। এখানে 100 প্লাস মাইনাস প্রফিট বাই লস ইনটু হচ্ছে এখানে সিপির জায়গায় এসপি বসে, বাস। এবার এইটাই দেখো, এখানে যদি আমার 12% লাভ হয়েছে, যদি আমাদের ক্ষতি হতো তাহলে কিন্তু আমার এটা মাইনাস হতো, লাভ হলে এটা আমাদের প্লাস হবে। বুঝা গেছে তো, লাভ হলে আমাদের প্লাস হবে। তাহলে দেখো আমরা লাভটা ধরেই করছি, তাহলে এখানে বসবে 100 বাই বসবে আমাদের 100 মাইনাস হচ্ছে যে কি প্লাস হচ্ছে, সরি যেহেতু আমরা প্রফিটটা করছি, তাহলে প্লাস হচ্ছে 12 ইনটু হচ্ছে আমাদের 1200, ইনটু হচ্ছে আমাদের 1200, ঠিক আছে, ইনটু হচ্ছে আমাদের 1200। তাহলে দেখো আমাদের এটা কত হবে, এটা হয়ে যাবে আমাদের 100 বাই হচ্ছে যে কি 112 ইনটু হচ্ছে যে কি আমাদের 1200, বাস। এবার দেখো আর কিছু নেই, কাটাকুটি করতে হবে, আমাদের এটাকে ফ্র্যাকশনে চলে আসবে, এটা কিন্তু ফ্র্যাকশনে চলে আসবে পুরো, যেহেতু এখানে আমাদের ফ্র্যাকশনে আসার সম্ভাবনাটা দেখতে পাচ্ছি বেশি। এটা তোমাদের 12 ফ্র্যাকশনে চলে আসবে, ঠিক আছে। তো দরকার নেই, যাই হোক কাটাকুটি করে এটা করবে তোমরা। এবং তোমাদের যদি এটা যদি লস হতো, তাহলে কিন্তু এখানে এটা জাস্ট মাইনাস করে নিতাম, তাহলে এখানে কত হয়ে যেত আমাদের এটা 88 হয়ে যেত। তখন আমাদের কত হতো সেটাও কিন্তু তোমরা কি করবে, কমেন্ট করবে। এটার একটা কমেন্ট করবে, ক্যালকুলেশন আমি আর করলাম না, সময় লাগবে তাই, বাট এটা ক্যালকুলেশন করবে, কিছু না কাটাকাটি করবে, জাস্ট চলে আসবে, জাস্ট চলে আসবে। 4 দিয়ে কাটাকুটি যাচ্ছে, দেন কাটাকুটিটা একটু তোমরা করে নেবে। এবার এইখানে যদি এটা যদি আমাদের লস হতো, তাহলে জাস্ট এখানে মাইনাস বসতো, এটা মাইনাস হয়ে যেত, দেন এটা কি হতো, এগুলো করবে তোমরা, দেন কমেন্ট করবে। কমেন্ট করে আমি কিন্তু কমেন্টের অবশ্যই কিন্তু আমি চেষ্টা করবো তোমাদের সমস্ত কমেন্টের রিপ্লাই দেওয়ার। বোঝা গেছে? তো যতটুকু আমি বোঝালাম এখন পর্যন্ত, এগুলো হচ্ছে সমস্ত বেসিক কনসেপ্ট, একদম আমাদের আর্মি লেভেলের যেরকমটা প্রশ্ন থাকে এতটুকুতে তোমার সমস্ত যা প্রশ্ন আসে হয়ে যাবে। এবার আমরা একটার পর একটা প্রশ্ন করবো, এরকম না যে আমরা প্রশ্ন করবো না, আমরা এবার পরে প্রশ্ন করবো, একটার পর একটা তোমরা কোশ্চেন দেখতে পাবে, অপশন দেখতে পাবে, দেন আমি একটার পর একটা কিভাবে সলভ করতে পারি। এটা তো আছে ঠিক, এটা তো আমাদের একদম বেসিক, কিন্তু শর্টকাটও কিভাবে করা যায় আমি কিন্তু ধরে ধরে তোমাদেরকে এখনই শেখাবো। তো চলো তাহলে আমরা একটার পর একটা কোশ্চেন গুলো করি। আমাদের প্রথম কোশ্চেন কি বলছে দেখো, প্রথম কোশ্চেনটা বলছে যে একটি বস্তুর ক্রয় মূল্য মানে হচ্ছে কিনেছে, একটা বস্তু ক্রয় মূল্য 400 টাকা এবং বিক্রয় মূল্য 480 টাকা, তাহলে লাভের শতাংশ কত, এরকম টাইপের আমরা করালাম। তাহলে লাভের শতাংশ দেখো, আমাদের লাভের শতাংশ, তাহলে লাভের যদি আমরা শতাংশ বের করতে চাই, তাহলে কি বের করব আমরা, উপরে কি বসাবো, লাভ। দেখো 400 টাকায় কিনেছে, 400 টাকায় কিনেছে, 480 টাকায় বিক্রি করেছে, তাহলে লাভ কত টাকা, 80 টাকা। তাহলে আমরা লাভটা বসাবো উপরে 80 টাকা, নিচে কি বসাবো, সিপি তো এটা, তাহলে সিপিটা এটা নিচে, ইনটু কি করব 100, দেন আমরা পার্সেন্টেজ দিয়ে দেবো, দেন কাটাকুটি করব, এ একটা শূন্য দুটো শূন্য, এ একটা শূন্য দুটো শূন্য, 4 একে 4, 4 20 হচ্ছে যে 80, তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে আমাদের 20%, যেটা হচ্ছে অপশন আমাদের বি অপশন হচ্ছে একদম সঠিক অ্যান্সার। এরকম টাইপের প্রশ্ন থাকবে, কত হয়ে গেল আমাদের 20% কিন্তু আমাদের একদম সঠিক অ্যান্সার। বোঝা গেছে তো। চলো এবার আমরা নেক্সট প্রবলেম করি। কোশ্চেন বলছে এক ব্যক্তি একটি সাইকেল 1800 টাকায় কিনে 10% ক্ষতিতে বিক্রি করলো, তাহলে বলছি যে বিক্রয় মূল্য কত। একটু আগে আমরা করালাম, এইখানে একটু শর্টকাট ট্রিক্স এর মাধ্যমে তোমাদের কিন্তু অঙ্কটা একটু আমি করাবো এবং বেসিকও করাবো, দুটো নিয়মে শেখাবো। দেখো আমাদের কি বলছে, আমাদের বলছে যে এসপি বের করতে হবে, তাহলে এসপি বের করার জন্য আমরা উপরে বসাবো 100, মাইনাস বসাবো যেহেতু আমাদের ক্ষতি বলেছে 10, বাই হচ্ছে যে কি 100 ইনটু হচ্ছে সিপি কত টাকায় কিনেছে 1800 টাকা, তাহলে এই 1800 করে দিলাম। বুঝে গেছে তো। তাহলে দেখো এবার আমরা কি করব, জাস্ট এটার সঙ্গে এটা কাটবো, এটার সঙ্গে এটা কাটবো, তাহলে এটা থেকে এটা বিয়োগ করবো, মানে হচ্ছে 90 ইনটু হচ্ছে 18, বাস। তাহলে 9 18 কত, 9 18 হচ্ছে 162 আর একটা শূন্য, তাহলে হচ্ছে আমাদের 1620 টাকা। এবার দেখো এই অঙ্কটাকে আমরা তো এটা করলাম আমাদের বেসিক যে নিয়মে, সে নিয়মে করলাম, কিন্তু স্যার শর্টকাটে যদি একটু করিয়ে দিতেন। দেখো শর্টকাটে কিভাবে করবো অঙ্কটাকে, আমাদের 10% ক্ষতি বলেছে, আমাদের এত টাকায় কিনেছে, দেখো আমাদের 1800 টাকায় কিনেছি, ভালো করে বোঝো, দেন আমরা কি করেছি, এটাকে আমরা 10% ক্ষতিতে বিক্রি করেছি, ঠিক আছে, 10% ক্ষতিতে বিক্রি করেছি। তাহলে এইটা যখন আমাদের দেখো সিপি সবসময় তুমি ভাববে যে 100%, ভালো করে বোঝো,
সিপি আমি যে শর্টকাট ট্রিক্সটা শেখাচ্ছি, সিপি সবসময় ভাববে যে 100%, তাহলে এত টাকায় কিনেছে মানে এটাই হচ্ছে 100%, মানে হচ্ছে যে আমাদের এটাই সিপির মূল্য। কিন্তু বিক্রি করার সময় আমাকে 90%, আমার 10% ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে বিক্রি করেছে কততে? 90%, মানে আমাকে 90% বের করতে হবে, বাস এটা হচ্ছে অঙ্ক। তাহলে এই পার্সেন্টেজ কেটে গেলে একটা শূন্য দুটো শূন্য, একটা শূন্য দুটো শূন্য, তাহলে 18 ইন্টু হচ্ছে যে কি আমাদের 90 সমান সমান হচ্ছে 1620 টাকা, 1620 টাকা। তো এইটা হচ্ছে একদম দারুণ একটা টেকনিক, এইভাবে কিন্তু আমাদের অনেক অঙ্ক কিন্তু শর্টকাটে এবং চুটকিতে করানো যায়, ঠিক আছে? তো চলো এবার আমরা নেক্সট প্রবলেমটা, 3 নম্বর প্রবলেমটা কি বলছে দেখো, বলছে যে 15টি টেবিলের ক্রয় মূল্য যদি 20টি টেবিলের বিক্রয় মূল্য সমান হয়, তাহলে বলছে ক্ষতির শতাংশ। এই টাইপের অঙ্কগুলো আজকাল দিচ্ছে বলে আমি নিয়ে চলে এসেছি। দেখো 15টির বিক্রয়, দেখো যত বলবে তত ইন্টু করে দিবে। দেখো 15টির কি বলেছে? ক্রয় মূল্য, ক্রয় মূল্য মানে সিপি, সমান সমান বলেছে, দেখো দুটো সমান বলেছে 20টির বিক্রয় মূল্য, তার মানে এসপি, জাস্ট এরকম রেখে দিবে। এবার এই সিপিটাকে এই সাইডে রেখে দাও, আর এসপিটাকে এদিকে নিয়ে চলে আসো, মানে এটা গুণ আছে তাহলে ভাগ আকারে যাবে। এবার এখানে 20 থেকেই গেল, আর এটাকে এদিকে নিয়ে যাবো, যেহেতু গুণ আকারে তাহলে ভাগ আকারে যাবে, বাস অঙ্ক হয়ে গেল। এবার দেখো আমাদের 20 টাকা, এই যে এটা 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 ভাবো, তুমি তুমি এটা এটা ভাবো, বাস অঙ্ক হয়ে যাবে। তাহলে সিপি ছিল 20 টাকা, মানে অর্থাৎ 20 টাকায় কিনেছিলে, এসপি হয়েছে 15 টাকা, মানে 20 টাকায় কিনে 15 টাকায় বিক্রি করছে, মানে 5 টাকা ক্ষতি করছি, 5 টাকা আমরা ক্ষতি করছি। তাহলে ক্ষতির পার্সেন্টেজ বের করলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে লস পার্সেন্টেজ বের করার নিয়মটা কি? লস পার্সেন্টেজ বের করার জন্য হচ্ছে 5 উপরে বসবে ক্ষতিটা, নিচে সিপি, সিপি মানে হচ্ছে 20 ইন্টু হচ্ছে 100%, ইন্টু হচ্ছে 100%। তাহলে 20 একে 20, 5 20 100, তাহলে 5 পাচ্ছি কত আমাদের 25, তার মানে হচ্ছে আমাদের 25%, যেটা হচ্ছে আমাদের অপশন বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আমাদের ক্ষতি কত হলো? আমাদের 25% কিন্তু আমাদের ক্ষতি হলো। এই অঙ্কগুলোকে এই টেকনিকে করা যায় এবং খুব সুন্দরভাবে করা যায়, বোঝা গেছে? চলো এবার আমরা নেক্সট প্রবলেম, 4 দাগের প্রবলেমটা দেখি। 4 দাগের প্রবলেমটা কি বলছে দেখো, বলছে একটি ঘড়ি 540 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়, তাহলে ক্রয় মূল্য কত? চলো ক্রয় মূল্যটা আমি করে দিই। দেখো আমাদের সিপি চেয়েছে, তাহলে সিপি সমান সমান কত আমি বলেছিলাম যে 100 বাই হচ্ছে যে কি 100 মাইনাস হবে, যেহেতু আমাদের ক্ষতি বলেছে, ক্ষতি কত বলেছে? 10%, তাহলে 10 করব ইনটু হচ্ছে এসপি, এসপি হচ্ছে 540 টাকা, বাস এটাই। এটা শর্টকাটও করে দেবো, দেখো না সেকেন্ডে করে দেবো অঙ্কটাকে, বাট এটাকে এইভাবে বেসিক করে দিই। এটা 90 ইনটু হচ্ছে যে 540, এই একটা শূন্য কাটছে, 9 কে 9, 6 9 54, 6 ইনটু 100, 100 ইনটু হচ্ছে 6 সমান সমান হচ্ছে 600 টাকা। তাহলে আমাদের সিপি সমান কত? সিপি সমান হচ্ছে আমাদের 100 টাকা। স্যার এত বড় করে করব? দেখো তোমার যদি মনে হয় যে কি এটা ভালো লেগেছে, এইভাবে করো, তুমি সময় পাবে, অসুবিধা নেই, তোমাদের আর্মি এক্সামে প্রচুর সময় থাকে। কিন্তু তবুও যদি বলি যে একটুখানি আমাদের শর্টকাটে শিখিয়ে দেন, দেখো আমাদের 540 টাকায় বিক্রি করেছে, দেন 10% ক্ষতি করেছে, তাই তো? তার মানে 10%টা বাদ দিয়ে দাও 100 থেকে, তার মানে হচ্ছে যে কি আমাদের 90%-এর মানি এটা, 90%-এর মানি এটা। আর সিপি বলেছিলাম সবসময় যে 100%, তার মানে ইনটু হচ্ছে 100%, ইনটু হচ্ছে আমাদের 100%, বাস এটাই বের করতে হবে। তাহলে পার্সেন্টেজ কেটে গেল, একটা শূন্য কালো, 9 কে 9, 6 9 54, 6 ইনটু 100 মানে হচ্ছে যে 600। তুমি এইভাবেও কিন্তু করতে পারো, এটা হচ্ছে একটা খুব সুন্দর টেকনিক। তোমার যদি ভালো লাগে তুমি করবে, আমি ওই কারণে কিন্তু দেখিয়েও দিলাম, বুঝে গেছে? চলো এবার নেক্সট প্রবলেম করবো। আমাদের 4 দাগের হলো, এরপরে 5 দাগের অঙ্কটা, 5 দাগের অঙ্কটা কিন্তু খুব সুন্দর অঙ্ক। দোকানদার 10% এবং 20% দুটি পর পর ছাড় দিলে সমতুল্য ছাড় কত? দেখো এই টাইপের অঙ্কগুলো একটা ফর্মুলা আছে, সমতুল্য ছাড় দেওয়া এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস এক্স ইন্টু ওয়াই বাই হচ্ছে যে কি 100। যখনই এক্স গুলো কি এক্স ওয়াই গুলো এই যে পরপর বলছে না দুটো, ওইগুলো বলছে পার্সেন্টেজ গুলো, ঠিক আছে? তুমি এখানে যা কিছু ধরতে পারো, এক্স সমান ধরে নাও আর ওয়াই সমান যে কোনো একটা ধরে নাও, যে কোনো একটা করে ধরে নাও। ধরে নাম যে আমি এক্স সমান সমান ধরে নাম যে 20%, ধরে নাও কোনো অসুবিধা, ওয়াই সমান সমান ধরে নাম 10%, কোনো অসুবিধা, আমি উল্টো পাল্টা করেও ধরতে পারতাম। এবার দেখো এইখানে প্লাস মাইনাস গুলোর মানে কি? যখনই ছাড় বলবে, যখন ক্ষতি বলবে, যখনই কোনো রকম হ্রাস বলবে, তখন আমরা সবসময় মাইনাস নিব। যখনই আমাদের বলবে যে কি প্রফিট, যখনই বলবে যে কি লাভ, যখনই বলবে যে বৃদ্ধি, যখনই বলবে যে বেড়ে যাচ্ছে, তখন আমরা এটা প্লাস ধরবো। তাহলে এগুলোকে আমরা কিরকম ধরবো? যেহেতু ছাড় বলেছে তাই এগুলোকে মাইনাস ধরবো, ঠিক আছে? এবার এখানে বসে দেবো, এবার এখানে বসে দেবো। তাহলে এটা হলো 20 মাইনাস, এটা হচ্ছে 10 মাইনাস। এবার দেখো প্লাস মাইনাস দেওয়ার অর্থ কি? আমরা কি এখানে প্লাস মাইনাস লিখবো? অর্থটা এটাই, যখন যদি আমাদের সেম সাইন হয়ে যায়, ধরো প্লাস প্লাস মাইনাস মাইনাস, তখন এখানে সবসময় প্লাসটা নিব। কিন্তু যদি আমাদের প্লাস মাইনাস হয় তাহলে মাইনাস নিব, মাইনাস প্লাস হয় তখন আমরা মাইনাস নিব, বুঝে গেছে? তো চলো এখানে আমাদের চলে এলো একটা 20 আর একটা হচ্ছে যে আমাদের 10, বুঝে গেছে তো? দেখো এখানে মাইনাস মাইনাস যদি নিতাম, মাইনাসে মাইনাস অ্যাকচুয়ালি প্লাস হয়ে যেত, অ্যাকচুয়ালি প্লাস হয়ে যেত, ঠিক আছে? তো ওই কারণে এটা এরকম করে দেওয়া, বাই হচ্ছে যে কি 100।
তাহলে দেখো এই একটা শূন্য একটা শূন্য, এই একটা শূন্য একটা শূন্য কেটে গেল, এটা কত হলো -30 প্লাস হচ্ছে যে 2, তাহলে আমাদের মাইনাস হয়ে গেল 28%। দেখো মাইনাস মানে হচ্ছে যে কি ছাড়, মাইনাস মানে হচ্ছে ছাড় মানে হ্রাস বা ক্ষতি। তার মানে মাইনাসের চিহ্ন আর কিছু না, মাইনাস খালি বোঝাচ্ছে যে কি ছাড় দিয়েছে। কত ছাড় দিয়েছে? 28% ছাড় দিয়েছে। সমতুল্য ছাড় কত? 28%, যেটা হচ্ছে আমাদের বি অপশন হচ্ছে আমাদের একদম সঠিক অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের বি অপশন হচ্ছে আমাদের একদম সঠিক অ্যান্সার। বুঝে গেছে? চলো এরপরে আমাদের 6 দাগের প্রবলেমটা একটা দুর্দান্ত প্রবলেম, বাট 6 দাগের প্রবলেমটা কিছুই নেই। বলছে একটি বস্তু 960 টাকায় বিক্রয় করা হলে এক ব্যক্তি 20% লাভ করে, তাহলে বলছে যে বস্তুটির ক্রয় মূল্য কত, মানে সিপি কত, এটা তোমরা কমেন্ট করবে। ঠিক আছে, কি বললাম? 6 দাগের অ্যান্সার, 6 দাগের অ্যান্সারটা তোমরা কি করবে? কমেন্ট করবে। একদম সেম অঙ্ক আমি এটা করে দিয়েছি, তো এটা কমেন্ট করে অ্যান্সারটা তোমরা অবশ্যই জানাবে যে 6 দাগের অ্যান্সার কি হবে, সেটা আমরা তোমাদের কমেন্ট দেখে উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করবো প্রত্যেকের। ঠিক আছে, চলো এরপরে 7 দাগের প্রবলেমটা দেখো। 7 দাগের প্রবলেম কিন্তু দুর্দান্ত ধরনের একটা প্রবলেম। এই টাইপের প্রবলেম কিন্তু আজকাল দিচ্ছে এবং এই প্রবলেম গুলোতে অনেকে ফেসে যাচ্ছে। কি বলেছে দেখো, বলছে এক অসৎ ব্যবসায়ী ওজনে 1 কেজির পরিবর্তে 900 গ্রাম দেই, তাহলে তার লাভের শতকরা কত? দেখো 1 কেজি, 1 কেজি মানে কত গ্রাম? 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম, তাই তো? 1000 গ্রাম, ঠিক তো? 1000 গ্রাম। এবার আমাদের দিচ্ছে কত? 900 গ্রাম। 900 গ্রাম, ভালো করে বুঝুন। 900 গ্রাম অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, দেখো দেওয়ার কথা ছিল আমার 1000 গ্রাম, কিন্তু দিচ্ছে 900 গ্রাম। তাহলে কত গ্রাম কম দিচ্ছে? 100 গ্রাম কিন্তু কম দিচ্ছে। কত গ্রাম কম দিচ্ছে? 100 গ্রাম। মানে ও কিন্তু লাভ করছে 100 গ্রাম, ও লাভ করছে 100 গ্রাম। এইবার দেখো এখানে খেলা, দেখো এখানে প্রফিট পার্সেন্টেজ বের করবো। তাহলে এটা তো আমার লাভ এত গ্রামের, কিন্তু নিচে কি বসবে? নিচেরটাই হচ্ছে আসল খেলা। এইখানে ভালো করে বোঝো। দেখো আমার এই যে 100 গ্রামটা লাভ করছি কখন, কার উপরে বিচার করে হচ্ছে লাভ? কার উপরে বিচার করে হচ্ছে লাভ? আমার এটার উপরে বিচার করে লাভ। আমি যদি এটাকে কম বেশি করি তবে কিন্তু আমার লাভ আর ক্ষতি চেঞ্জ হয়ে যাবে। আমি যদি এটাকে কম বেশি করি, এটাকে যদি আমি কম বেশি করছি, দেখো এটাকে আমাদের, এটা ছিল আমাদের ছিল অ্যাকচুয়াল, কিন্তু আমরা এটার উপরে কি করছি? চেঞ্জ করছি। এটার উপরে আমাদের লাভ বা ক্ষতি হচ্ছে। ব্যাপারটা বুঝতে পেরেছো তো? তো এইটাই আমাদের নিচে বসবে, এটা আমাদের নিচে বসবে। বুঝে গেছে তো? যেহেতু আমাদের এটার উপরে এখানে বিচার করছে, অ্যাকচুয়ালি আমাদের এটা দেওয়ার কথা, কিন্তু দিদি তো আমরা দিচ্ছি কত? যেটা দিচ্ছি সেটাই তো অ্যাকচুয়াল হবে। দিচ্ছি আমরা এই পরিমাণটা, এটা হয়ে গেল ইনটু 200, দেন আমাদের পার্সেন্টেজ, বাস অঙ্ক হয়ে গেল। তাহলে এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য, এটা শূন্য, তার মানে কত হচ্ছে? 100 বাই হচ্ছে 9%। এটা আমরা যখন পূর্ণতে ভাঙবো তাহলে 11 পূর্ণ 1/9%, যেটা হচ্ছে আমাদের অপশন বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। অপশন বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। কি হলো? 11 পূর্ণ 1/9%, এটা হচ্ছে আমাদের একটা খুব সুন্দর অঙ্ক। আর এই টাইপের অঙ্ক কিন্তু আমাদের প্রচুর এখন দিচ্ছে। চলো এবার নেক্সট প্রবলেমটা করি। দেখার প্রবলেমটা দেখো, খুব সুন্দর একটা প্রবলেম। মনে হতে পারে যে কি খুব মানে কঠিন একটা প্রবলেম, বাট কোনো কঠিন কিছু নেই এখানে। এত সহজ অঙ্ক আমি জাস্ট তোমাকে করে দেবো, তুমি বুঝতে পারবে যে কতটা ভালো অঙ্ক। কি বলছে দেখো, বলছে একটা রেডিও 15% লাভে বিক্রি করা হলো, যদি আমাদের সেটি 600 টাকায় বিক্রি করা হতো তবে 20% লাভ হতো, তবে রেডিওটির ক্রয় মূল্য কত? ভালো করে বোঝো। দেখো আমাদের 20% যদি আমরা লাভ করতে চাই, তাহলে সেটাকে আমাকে 600 টাকায় বিক্রি করতে হবে। তার মানে দেখো আমাদের, দেখো এই যে 20 আছে না, লাভ হয়েছে যেহেতু, এটা 20টাকে 100 সঙ্গে প্লাস করে দাও, মানে এটা হচ্ছে 120 এর পার্সেন্টের মান। 120% মানে হচ্ছে এইটা, তুমি এভাবে করতে পারো, এই যে 120% সমান সমানই হচ্ছে যে কি 600। এবার আমাদের ক্রয় মূল্য মানেই বলেছিলাম সবসময় যে 100%, ক্রয় মূল্য মানে 100। দেখো ক্রয় মূল্য 100% ছিল, 20% লাভ দিয়ে তো 120 হলো। তাহলে আমাদের দেখো 120% এর মানই হচ্ছে এটা। এবার আমাকে বের করতে হবে 100%। তাহলে 1% সমান সমান কত? 1% মানে হচ্ছে যে কি 600 বাই হচ্ছে যে 120। তাহলে 100% বের করার জন্য এদিকে 100%, 100 গুণ করে দাও, আর এদিকেও 100 গুণ করে দাও, বাস অঙ্ক হয়ে গেল, আর কিছুই নেই। তাহলে দেখো এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, 12 কে 12, 5 12 60, 5 ইন্টু 100 মানে হচ্ছে যে কি 500 হয়ে গেল। তুমি এভাবে করো, 120 মানে হচ্ছে যে কি আমাদের কত? 600। তাহলে 100% বের করবো মানে হচ্ছে ক্রয় মূল্য, বাস। তাহলে এই পার্সেন্টেজ কেটে গেল, এই একটা শূন্য একটা শূন্য, 5 12 কে 12, 5 12 60, 5 ইন্টু 100 মানে হচ্ছে 500। এই হচ্ছে আমাদের সিপি, এটা হচ্ছে আমাদের সিপি, এটা হচ্ছে আমাদের সিপি। এরকম দুর্দান্ত ক্লাস আর কোথায় পাবে বলে, তাই না? এত সুন্দর করে তোমাদের সামনে সমস্ত কিছু তুলে ধরছি, অথচ তোমরা দেখো, তোমাদের একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার আমাদেরকে না এই সুন্দর ভিডিও গুলো করতে আরো মোটিভেট করে। মনে হয় যে আরো ভালো করে ক্লাস নিয়ে আসি, আরো ভালো করে ক্লাস নিয়ে আসি। অথচ তোমরা ভাবছো যে জাস্ট পেয়ে যাচ্ছি হাতের কাছে, একটু সার্চ করলেই
কিন্তু অতটাও সহজ নয় এই ক্লাসগুলো করা। যারা ইউটিউবে ক্লাস করে প্রতিনিয়ত তারা জানে। আর আমাদের এখানে যখন ক্লাস শুরু করে দিয়েছি এরপর আর থামবে না। একদম ডেইলি তোমরা 7টার সময় ক্লাস পেয়ে যাবে, মানে ডেইলি ক্লাস পাবে। তো সেভাবে আমি যেভাবে তোমাদের পাশে দাঁড়িয়ে আছি সেভাবে তোমরা আমাদের পাশে না দাঁড়াও তাহলে কিন্তু একসঙ্গে না হলে কিন্তু কোনো কাজ এগোয় না। তো এটা তোমাদের কর্তব্য, যেটুকুটা করার আমি করে দিচ্ছি আমার কর্তব্যটা। এবার তোমাদের যেটা কর্তব্য সেটা কিন্তু তোমাদেরকে করতে হবে, তাই না? এটা তো তোমাদের কর্তব্য না যে একটু ক্লাসগুলো শেয়ার করে একটু কমেন্ট করে জানানো যে স্যার তুমি বলো দরকার স্যার এই জায়গাটা হলে ভালো হতো বা এই জায়গাটা করলে আরেকটু ভালো হতো। আমি চেষ্টা করবো সেইগুলোকে উন্নত করার, বুঝা গেছে? তো একটু কমেন্ট করবে প্রত্যেকে। চলো নেক্সট প্রবলেম, 9 দাগের প্রবলেমটা দেখো কত সুন্দর একটা প্রবলেম। বলছে 5 টাকায় এতটি লেবু। এটা দেখো একটা সুন্দর ট্রিক্সের মাধ্যমে অঙ্কটা হয়, একদম চুটকিতে অঙ্কটা হয়ে যাবে। 5 টাকায় 6টি লেবু কিনে 6 টাকায় আমরা 5টি লেবু বিক্রি করলে লাভের শতকরা দেখো। একদম জাস্ট কয়েক সেকেন্ড অঙ্কটাই কিন্তু আমরা করে দেবো। খুবই সহজ অঙ্ক, খুবই সহজ। দেখো এখানে বলছে যখন আমাদের এই টাইপের অঙ্ক আসবে এখানে সিপি লিখবে, এখানে এসপি লিখবে, ঠিক আছে? এখানে প্রাইসটা লিখবে আর এখানে কতগুলো সংখ্যা মূল্য কোয়ান্টিটিটাকে লিখবে, ঠিক আছে? মানে সংখ্যা কতগুলো পাচ্ছ সেইটাকে লিখবে। তাহলে এটা আমরা সিপি লিখবো, এটা লিখবো আমরা এসপি। এবার দেখো আসল খেলা দেখো। তাহলে প্রাইস কত? প্রাইস হচ্ছে আমাদের 5 টাকা। 5 টাকায় পাচ্ছি 6টা, আর বিক্রি করছি তখন আমরা কটায় বিক্রি করছি? আমরা 6 টাকায় বিক্রি করছি 5টা। বাস হয়ে গেছে, অঙ্ক হয়ে গেল। এতটুকু করতে পেরে গেছো মানে হয়ে গেছে। এবার জাস্ট ক্রস গুণ করো, এটার সঙ্গে এটা গুণ করো, এইখানে দেখো এটার সঙ্গে এটার গুণ করো, আর তুমি জাস্ট এখানে রাখো। বাস দেখো সিপি ছিল ক টাকা? 25 টাকা। এটার মানে এটাই, এটা টেকনিকের নাম, ট্রিক্স। সিপি ছিল কত? 25 টাকা। আমরা বিক্রি করেছি 36 টাকায়, বিক্রি করেছি 36 টাকায়। তাহলে কি হয়ে গেল? তাহলে আমাদের কি হয়ে গেল যে কি লাভ হয়ে গেল। লাভ ক টাকা হয়েছে? 11 টাকা। লাভ হয়েছে 11 টাকা। এবার প্রফিট ইজ পার্সেন্টেজ বের করার জন্য তো কোনো টেকনিক লাগবে না। 11 বসিয়ে দেবো প্রফিটটা, নিচে বসাবো আমরা সিপিটা, ইন্টু বসাবো 100, দেন পার্সেন্টেজ। বাস 25 কে 25, 4 25 100, 4 11 44, তার মানে হচ্ছে 44% প্রফিট। 44% প্রফিট হয়ে গেল অঙ্ক। কিছুই নেই, কিচ্ছু নেই, জলের মতন একদম পাতি অঙ্ক। বুঝেছে তো? কিছুই নেই, বুঝেছে? তো এই হচ্ছে আমাদের অঙ্ক। চলো নেক্সট যে অঙ্কটা আছে আমাদের বলছে যে কি খুব সহজ, এবং 10-এর অঙ্কটা দেখে নাও। 10-এর অঙ্কটা আমি এখানেই করে দিচ্ছি, আর আমরা এক্সট্রা পেজ নিচ্ছি না। দেখো কি বলছে, দেখো এক্সট্রা জায়গা নিচ্ছি না অ্যাকচুয়ালি। বলছে যে কি একটি বইয়ের ধার্য মূল্য বলে দিয়েছে 160 টাকা। যদি বইটি 136 টাকায় বিক্রি করা হয় তবে ছাড় কত হলো? কিছুই নেই। দেখো ধার্য মূল্য মানে হচ্ছে মার্কেট প্রাইস, মানে হচ্ছে যে কি যেটা ধরো বইয়ে কিনতে গেলে দেখবে যে উপরে লেখা থাকে এমআরপি, ঠিক আছে? ওটাই একটা মার্কেট প্রাইস, ঠিক আছে? তো আমাদের দেখো আমাদের বলছে যে কি মার্কেট প্রাইসটা বলে দিয়েছে যে কি 160 টাকা, ঠিক আছে? এটা আমরা 10-এর দাগের অঙ্কটা করছি। এবার বলছে যে 136 টাকা আমাদের বিক্রি করেছে। তাহলে বিক্রি যদি আমাদের এসপি যদি 136 টাকা হয়, তাহলে দেখো আমাদের ছাড় দিয়েছে কতটা? ছাড় ক টাকা হয়েছে? ছাড় ছাড় ক টাকা হয়েছে? দেখো ছাড় হয়েছে 160 টাকা মাইনাস হচ্ছে 136 সমান সমান হচ্ছে আমাদের 24 টাকা ছাড়, তাই তো? 24 টাকা ছাড়। বাস। তাহলে এখন কি চেয়েছে? ছাড়ের শতকরা কত, ঠিক আছে? ডিসকাউন্টের হার বা ছাড়ের হার বলেছে। হার মানে হচ্ছে পার্সেন্টেজ। তাহলে পার্সেন্টেজ আমাদের কি হয়ে যাবে? ছাড় হার কত হয়ে যাবে? হার সমান কি হয়ে যাবে? নিচে কি বসাবো? নিচে আমাদের যেটা ধার্য মূল্য ছিল, অ্যাকচুয়ালি এখানে ধার্য মূল্যকে তুমি সিপি হিসেবে গণ্য করতে পারো, একই ব্যাপার, ঠিক আছে? এখানে ভাবতে পারো, কোনো ক্ষতি নেই। এটা ধরে নাও যে কি সিপি এই দামে বিক্রি করেছে, এটা হচ্ছে আমাদের ছাড় দেওয়া, ছিল ওরকমই। তাহলে দেখো আমাদের এটা হচ্ছে ছাড়, নিচে বসাবো সিপি বা হচ্ছে মার্কেট প্রাইস, ইন্টু হচ্ছে যে কি 100, বাস অঙ্ক হয়ে গেল। দেন আমাদের পার্সেন্টেজ দিয়ে দেবো। তাহলে এই একটা শূন্য, একটা শূন্য কাটছে। দেখো 4 দিয়ে 4 4 24, আর সরি 4 না, এটা 8 দিয়ে কেটে দিই, 8 দিয়ে কেটে দিই। 3 8 24, 8 2 16, 2 1 2, 5 2 10, 3 5 কত? 15, 3 5 আমাদের 15, 15%, যেটা হচ্ছে যে কি আমাদের সি অপশন একদম সঠিক। সি অপশন হচ্ছে আমাদের একদম সঠিক। বোঝা গেছে? কত সুন্দরভাবে সহজভাবে একদম বুঝিয়ে দিয়েছি। তো আমি বলবো যে আমাদের যে এই যে ব্যাচটা আছে এই ব্যাচটা যারা নিতে চাইছো নিয়ে নিবে, লেট করো না। আমাদের ক্লাস কিন্তু 20 তারিখ থেকে একদম শুরু হয়ে যাবে। এবার আজকে যে ক্লাসটা কেমন হলো, আর কোশ্চেন নেই, 10টা কোশ্চেন নিয়েছিলাম, 10টা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবং আজকের ক্লাসটা কেমন হলো প্রত্যেকে একটু একটু কমেন্ট করবে, কমেন্টে জানাবে যে ক্লাসটা কেমন হয়েছে। তোমাদের জন্য ক্লাস নিয়ে আসি, তোমাদের একটু কমেন্ট পেলে সত্যি সত্যি খুব উৎসাহিত হয়, এবং তোমাদের জন্য আরো বেটার বেটার ক্লাস নিয়ে আসতে আরো ভালো লাগে। তো একটু কমেন্ট করে অবশ্যই জানাবে। চলো আজকে এখানে, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ।